হাই ফ্রেন্ড, ওমা কুকিং চ্যানেলে তোমাদেরকে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা আমি শুরু করছি। তোমরা তো দেখলেই আমার এই সাবুর খিচুড়িটা কত সহজভাবে কত সুন্দরভাবে আমি বানিয়ে ফেলেছি। আর এই রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকেও প্রেস করে দিও, আর যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়। আর লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তাহলে ভিডিওটা আমি শুরু করছি। প্রথমে আমি ডালটাকে লাল লাল করে ভেজে নিচ্ছি। ডালের থেকে সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, ততক্ষণ পর্যন্ত ভেজে নেব। ডালটা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তাহলে আমি রান্নাটা শুরু করছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি পরিমাণ মতো তেল দিয়ে দিব। খুব বেশি তেল দেব না, হালকা তেলে রান্নাটা করব। দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে আর একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়েছি, তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এরপরে দিয়ে দিচ্ছি আদা কুচি, আদাটা হয়ে গেছে। এবার আমি সবজিগুলো একটু ভেজে নিব। এক এক করে সব সবজিগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে আমি আলুটা দিয়ে দিলাম, এরপর আমি দিয়ে দিচ্ছি দুধ মানকচুর ডাঁটাগুলো অল্প সামান্য পরিমাণে। তোমরা এখানে যে কোনো সবজি ব্যবহার করতে পারো। আমার কাছে দুধ মানকচুর ডাঁটাটা ভীষণ ভালো লাগে, তাই আমি এটাকেই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো কুচি, যারা একাদশী পালন করেন সবাই কিন্তু গাজরটা খেতে চান না, তাই আমি দেইনি। হাফ চামচ নুন, দিয়ে সবজিটাকে একটু ভেজে নিচ্ছি ভালো করে। সবজিটা হয়ে গেছে। এবার আমি যে ডালটা ভেজে রেখেছিলাম সেটা ধুয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম, এবার দিয়ে দিচ্ছি ডালটা। ডালটা আগেও ভাজা ছিল, আর একটু ভেজে নিচ্ছি। এরপর আমি গুঁড়ো মশলাগুলো দিব। খুব বেশি মশলা ব্যবহার করব না। ডালটা ভাজা হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, হাফ চামচ জিরে গুঁড়ো, সামান্য জল অ্যাড করে দিচ্ছি। ধনে গুঁড়ো, আর আমি শুকনো লঙ্কাটা এখানে দিচ্ছি না, তোমরা চাইলে দিতে পারো। এবার আমি জল দিয়ে দিব। এবার ঢাকা দিয়ে রেখে দিব ডালটা ফোটা পর্যন্ত। এটা একটু খুলে দিচ্ছি। ডালটা একদম সেদ্ধ হয়ে গেছে, এই যে। এবার আমি যে সাবুটা ভিজিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব। সাবুটাও কিন্তু ফুলে একদম দেখো বড় বড় হয়ে গেছে। সামান্য একটু জল দিয়ে দিব। ডালটাকে আমি খুব বেশি গলাবো না, একটু দানা দানা মুখে পড়বে, ভালো লাগবে। আর যে পরিমাণ জলটা আছে এতে সাবুটাও সুন্দর সেদ্ধ হয়ে যাবে, খিচুড়িটা খুব সুন্দর হবে। এবার আমি দুটো লঙ্কা চিড়ে দিয়ে দিয়েছি, পাকা লঙ্কা। গড়ে থেকে কাঁচা লঙ্কাগুলো একদম পেকে যায়।
আজকে পার্শ্ব একাদশী আর সেই উপলক্ষে আমি খিচুড়িটা রান্না করছি। যারা যারা একাদশী পালন করছো তারা কিন্তু এভাবে খিচুড়িটা বানিয়ে খেতেই পারো। দেখো ডালটাও কিন্তু সেদ্ধ হয়ে গেছে, আবার গোটা গোটাও আছে, সাবুটাও সেদ্ধ হয়ে গেছে, আমার খিচুড়িটাও হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি 1 চামচ ঘি দিয়ে নামিয়ে নিব। হাই ফ্রেন্ড, আমার এই সাবুর খিচুড়িটা তোমাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটাকে প্রেস করে দিও, যাতে করে পরবর্তী ভিডিওগুলো তোমাদের মোবাইলে পৌঁছে যায়।